আল্লাহ ডাক দেখো, হই তোর কি খিদা নাই? তো শাস্তা কি লেগে আমার কাছে? তোর কি টাকার দরকার নাই? আমার কাছে কেন বলো না টাকার জন্য? তোমার কি শরীর সব সময় ভালো থাকে? তুমি কি অসুস্থ হও না? আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ হয়। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো, এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ। তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ কয় না রে? বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ আকলা হবে। সুবহানাল্লাহ কয় না? যারা প্রকৃত প্রেমিক, যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন। আল্লাহরে যদি ফাইয়ালায় তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার চার বউ, কয় বউ? রাজার চার বউয়েরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয়জন? যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুকটা তাঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে এই আলমারিটা, টেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। শুরু বউয়ে রাজার হাতও দৌড়ে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত বেহতার হইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা দি বুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়া লাইছে, কেউ টেহা দৌড়া লাইছে, কেউ দলিল দৌড়া লাইছে, তুমি ব্যাক করলে না, তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রইছো কি হত্যা? কয় এই 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এদো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে।
মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান, আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার, যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হইছে না, একটু ধৈর্য ধরে বসেন, দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি বাড়ে বইয়া লাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়, আমরার হেতার মতো। কত আরেকটা মনে পড়ে গেছে, আসেনি রে আমরা রেখেছ। একবার দোহানবাহি খাইতে পারলে ইয়ারা হাইলা, কিরা হাইলা, এটা বাইকে কখন যেত না, ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে, ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, এর লেগে হাতে নতুন দোহান হয়েছে, হাতে বিদেশ তাইয়া সেইটা কোনো মতো একটা দোহান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে, অর্ধেকটা দোহান, হাতে গোলেন দিয়া ভিতরে থেকে গোলেন দিয়া দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, বেচা যে হইতে আছে, তে খালি চকবাজার যায় আর আইয়ে, চকবাজার যায় আর আইয়ে, মাল বেচা হইতে আছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি এমনি লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে, এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল, কিতা আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া লিছে, ডিব্বা ঘট্টাসার করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোহান বিচারতাছে, আরেকটা কুন্ডার যাওন যায়। এবার করছে গীতা এ কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইডগুল দিয়া সিরা একদম, মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাইগায়, আর এটি ভিতরে থাইকা থাইকা গুইড়া গুইড়া কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে, মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে, রাইতের বাজে ২:৩০। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? ২:৩০টার সময় হাতারে গিয়া ডাক দিছে, ওট। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে, ওর একটা কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে, পরে ভাই টেহারা দেন। আম্মাই কইছে রাইতে বাহি না বেচতাম, আমি ভাই দিয়েছি না তো, তোর আড়াইটা একটা কয়েলের লেগে ইয়ে করে তার দমখাই টমখাই কয়েল হইতে ভাই টেহারা, কালকে সহালে নিস। কবে নিত? কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হয়েছে ২.৫ বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা, ও আপনার কাছে একটা বিচার দেই,
গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আপনার চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টিহার কয়েল বেচা তার 1 টিহা লাভ হইছে, 1 টিহা লাভ হইছে। তা কয় টিহা লাভ হইছে? গরুর কয়েল হইলে 1 টিহা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কর? আর তো যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টিহা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচা 2.5 টিহা, এরপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে এই সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতাতে কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিছ? না টেহা তাই মনে থাকে না রিয়া। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টিহা কয়লা লেগে ইকবাল ভাইটা জানান লাগে, তুই 2.5 টিহার কয়লাটা একটা টেহা তুই এটা ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আর্থে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান্য ডাইরেক্ট শোয় আর কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা কহ? নাদান কারে কয় আবার চিন্তা করো। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কিনা কহ? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে। তে একবার চুপ, তার থাপ্পড় তো দুটো তৈরি একজনের তো মাথায় তার এনো সমস্যা, লোকের তারা কিটা করে। আরে দেখছো নি কাণ্ড, তারে চুপ করাইতে পারেন না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার নাইয়াটা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত করে। তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কন কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন নি? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুরে আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমারে টাকা দিস, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি, পরে আমার সব ফুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট না একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কহিদুরি থেকে আমি মনে লয়ে বই রইছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেই কি হয়েছে কন? আমি না ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কানতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়েন। যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি, ঠিক কিনা কর? বিবেকরে জিগাইয়া কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে তো আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আসিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি ধীরে উঠতে সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে।
অর্ধেক রাস্তাত গেছি পরে ফলাফাই না, কই যান? আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। হুদ্দুদি মেহনত করে নাকি হুইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বেলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই দিয়া লাইছে। তখন আমি চিন্তা করছি, আমি ফির সাহেবের বুট যখন নাই, মুড়িদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। কদ্দুর চিন্তা করে না আব্বা? কয় যে ধ্বংস হইতো না, কিতে হইতো? ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে। ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসবেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই। ঠিক আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ফিসাব লাগবো? আপনার কর্মের ফল, ঠিক কিনা কর? আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি কই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠইগা গেছে। রাজমশাই সেনাপতিটা ডাক দেয়, এদিকে আসো। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। গুলি নাই? কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গারাউদ্দিয়াল ইসলাম দিতেন রেডি, বন্দুক রেডি করে ইসলাম। যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ম্যাগে বিজা গেছে। গুল্লিটি কি বিজা গেছে গা? তো বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আহারে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি বিজা যায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। তা আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি বিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। কারণ আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ, ঠিক কিনা বলো? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ। যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খায় ইমামের জানা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদ্ধবারে ফোন করে ইমাম সাহেবরে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই আলেন, আমরা ইমাম সাই আলাইছি। হ্যাঁ বড় মনে মনে কয় বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, হইল সুইটার সেটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আজ যে বিশুদ্ধবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে, ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছ, আলেম হয়ে গেছে মাজলুম। আলেম আল্লাহর ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো, ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি। আর আমরা বাবু দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে। সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আর 1 ইঞ্চি জায়গা এভাবে ছেড়ে দেওয়া হবে না। আমরার দেশে দাদা, আমরা না হইলে লুক কম, দেশটা না হইলে ছুটু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা চোখ ফাঁক দেয়, আমরারে ফেস দিত না। কদিন পরে পরে ওই ফলাফাইনের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমারে লজেন দিলি না কে রে, তরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে যে আমরা এটা করতাম না, তুমি যে লজেন খাও আমার দিতাম না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন? হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশে।
যারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা ছুটু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরারে কি তোরা চিনছত? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছত, কিন্তু এই কমটির ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% শিওর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেরে দৌড় দেয় না, এমন একটা আবু সাইদ গোটা ভারতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? একটা আবু সাইদ পাবা না, একটা মুগ্ধ পাবা না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাবা না, ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে সিনা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরও অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকার পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরকের লগে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব, ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রৌন করা শুরু করি, আর যদি যার যারটা তার তার থাহে, আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগলে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানের জিনিস না। এটি কয়দিন পরে ফচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলেগা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ দেখাইলে সারতো না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা নি রে তোরাতে? মাগনা নি? আগে দি কাটা তারের ভিতরে দিয়া টেহারা দিয়া লই হেগুল দিয়ে না মাল দেশ, ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মালানি, তোরা যে চৌকরাং গাছ খালি আমরার তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করুন শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলা ভাই দুগুলো ফেস নিয়েন। আমরা কইলাম ওই নিহি খায়েঙ্গে চহির তলে, ঠিক কিনা কও? এই দিনটা ফিরাই আনতে হবে, ঠিক কিনা কও? আমার মুসলমান পারে না বেড়া এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছ আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ মুসলমান না। মনে নাই ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০। কয় হাজার? ৫,০০০। সিহন না মোড়া? ১,০০০-১,০০০-এর টিকি সিহন না মোড়া? আর আমরা যারা ৩১৩ জন আসলাম মোড়া না সিহন রে? একবেলা খাইলে ৩ বেলা খানা নাই, বাতাসে গাছ ধরে খেরুইতে। একবেলা লুঙ্গি ভিজাইলে ৫০ জন খেরুইতে, ভিজা লুঙ্গিটা দিয়ে কুতুর গোসল করাম। এই অভাব আমরার এখন কুবাকুবি শুরু হইতেছে। তোমরা কই যাইতে আসো? এখন এই কতক্ষণের ভিতরে কুবাকুবি শুরু হইব। বর্ষ অহন যারা উঠতে যাইতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায়। ডরানোর জায়গা নাই এখনো, সব সাহসী আমরা, ঠিক কিনা বলো? আবার বসো। এখন আমরা কতজন? কথা বুঝানো লগে লগে লইয়া পড়বা। আমরা কত রে? হেতান্ডি কত? এই সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? বাতাস এলে আমরা তারা গাছ ধরে গেরুই থাকে। এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ, উমরের মতো মানুষ, উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায়। কোথাও ঝামেলার দরকার নাই, সীমানা লয়ে যখন গুতাগুতি। এটা আমরা ইত্যাদ যাইতাম না, আমরা লালগা গিয়ে বাড়ি করে লাগ আইয়া পড়ছে। সোবাহান আল্লাহ কয় না রে?
মদিনায় আইসা পড়ছে পরে গোয়েন্দা আইসা কইতাছে নবীজির কানে কানে কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় আমরা খবর পাইছি এখান দিয়ে 1000 রেডি হইতে আছে, একটাতে একটা মোড়া বর্ষা বর্ম, তারপরে গিয়া তীর ধনুক, তারপরে গিয়া খাফের ভিতরে তরবারি, এখান দিয়ে রেডি হইতে আছে। হনকিতা করর নবীজি বইয়া বইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? মদিনার মুসলমান ডাক দেয়া কয় নবী গো সারা জীবন কি আপনি কানবেন? আপনারা না নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায়, আপনি এখন কাঁদেন কেন? সমস্যা কি গো নবী? নবীজি ডাক দেয়া কয় তোমরা শুনো নাই মক্কায় 1000 বীর যোদ্ধা রেডি হচ্ছে, ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওরা নাকি আক্রমণ করবে। আবার সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না। আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করছি, দেশ ছাড়ছি, বিডা ছাড়ছি, ব্যবসা ছাড়ছি, খেজুরের বাগান ছাড়ছি, তারপরেও যখন আসতে চায় আসতে কোন আর সারাসারি না। আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়া কয় সারাসারি নাই, আর গরম বেড়া ইনটা কুমোরে তো বই রয়েছে। উমরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার দিকে কিছু জিজ্ঞান না। কয় জিজ্ঞা আমি করতাম, তুমি না জিজ্ঞাইলে কইলাম বললার কি কিতা। তাহলে নবীজি কইছে আচ্ছা উমর তোমার কি মত? কয় ইয়া রাসূলুল্লাহ অনেক হইছে, কুবাকুবি যে কইব এতে কোনো সন্দেহ নেই, আপনি খালি অনুমতি দেন। এই নাম লেখো নাম লেখো। এখন নবীজি কইছে নাম লেখো, কারা কারা যুদ্ধে যাবে হাতারা আইলে তারা তো আঘাত ফিরান লাগবো, তো আমরা যুদ্ধ না করি অন্তত ফিরান তো লাগবো, নাম লেখো। নাম লেখছে 313 জন। কয়জন? কথা না কয়জন? না মোবাইল টিফেন না বইয়া বইয়া তো হ্যাঁ লাইভ দিস মার হাবা কয় না আরে জোরে কর, আগের টেবারে ফুসাইলাম জোরে কন মার হাবা। আমরা কত? নাম লেখছে 313 জন। নবী আবার কান্দে, নবী আবার কান্দে। আবার সাহাবার ওহন কান্দেন গিরি কত দইছে, আমরা রেডি হয়েছি তো 313 জন তো আমরা রেডি হয়েছি, অহন সমস্যা কিতা? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি কয় ও নাম যে লেখছ আমি তো তোমরা 3 বেলা খাইতাম দিতাম পারি না, একদিন চুলাত আগুন জ্বলে 3 দিন জ্বলে না, যুদ্ধ করাম কি দিয়া? অস্ত্র কো? আবার মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। তো কই যাও দৌড় দিয়া বাজ যাও। এখন মদিনার বেড়ায় ব্যাগ গেছে। কই গেলা? কারে কয়? কথা না কারে কয় না, এইটা তো বুঝেন বালাই, এটা তো ইশারার আগে বুঝ জ্বালায়। আমরা তারার কথা কয়। হ্যাঁ কই গেলা? তো মহিলা কইতাছে আসি তো এখন কিতে হইছে? কয় দাওটা না হেন রাখছিলাম, দাওটা গো শহীদ তলেতে দাও বার করছে, আসান নাই। তরবারিটা কহেন যে কোনত আছিল? কইতেন রিয়ানা দেখছি খেলছে, ফলাফেনে খেলতো লইয়া ফাত্তর দিয়া যে ফিটা দিছে, তরবারি ভাঙ্গা গেছে কামাইতে দিয়ে। বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসান নাই, তরবারি 2 টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে দিছে। নবীজিকে দেখিতা কয় অস্ত্র। কই দিতে কেমনি কিতা করবা? কই রাসূলুল্লাহ টেনশন করেন না, বালু দিয়া দাঁড়াইলাম, দেখবেন এক কুবে দেখবেন 2 টুকরা করে আলাম, টেনশন করেন না। এখন নবীজিকে সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? 313 জন লাইন ধরে দাঁড়াইছে। নবীজি সবাই একটা একটা করে অস্ত্র দিছে, দেওয়া হয়েছে 312 জন। কয়জন লোক রয়েছে? কয়জন? অস্ত্র নাই, অস্ত্র নাই। 12 জনরে দেওয়া হয়েছে, পরে আর অস্ত্র নাই। 312 জন অস্ত্র পাইছে, একজনের সময় গিয়ে অস্ত্র শেষ। ওই যুদ্ধটা ওই সাহাবা গিয়া কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। কয় অস্ত্র নাই, তুমি দেখো না? কয় না এটা আমি দেখাম কিতা, আমার নাম আছে না, আমার নাম আছে তো, এই যে দেখেন নাম আছে, দেন অস্ত্র দেন। কারে বিরক্ত করে আছেন? অস্ত্র দেন করতে আমার থাকলে না, কেন এদিকে আমি বুঝিনি, আমার লাগবো তো এইটা নিয়ে কুবাকুবি করবো, আমি কি রং সাহেব, আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেন। নবীজি গো ও বিরক্ত করো না, এমনি ভাল লাগতেছে না, এটা নিয়ে কাফের দলে কেমনি কিতা কইরালা ঘটনা কখন যারা টেনশনে আছি। সাহাবা চোখের পানি ছেড়ে দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতে পারেন না, আমারে একটা কিছু দিলেই তো আমি পেয়ে যাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায়, তাকাইয়া দেখে খেজুরের একটা মরা ডালা পড়ে আছে। নবীজি উঠা গিয়া ডালা রাইনা কয় নাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আজমালি, কিন্তু আমারটা দিছেন আলাদা করে। সবার তরবারির যেই দাম, আমার খেজুরের ডালার এর চাইতে কোটি গুণ বেশি দাম। বদরের প্রান্তরে ওরা এসে গেল, কয় হাজার?
চিকন না মোড়া? একটাতে একটা মনে হয় হাতির ফিডা হাতি বইয়া রইছে। মহিলারা নর্তকী গায়কী আসছে, সবাই পাছা দুলাইয়া দুলাইয়া, কমর ধুলাইয়া ধুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে। ডাক দেয়া কয়, যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি, আর যদি হেরে যাও আমাদের চুড়িগুলা তোমাদের হাতে পরাই দেব। এমন করে উত্তেজিত করতেছে, আস্তা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে, কি ডাক ডোল বাজাইতে আছে। আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত বাড়াইয়া কান্দে। এমন কান্না শুরু করলেন নবীজি, পুরো বদরের প্রান্তর স্তব্ধ হয়ে গেল। আবু বকর কয়, কান্না শুনে আমি দৌড়ে গেলাম। আমি গিয়া দেখি আল্লাহ নবী এমন উপরে হাত উঠাইছে, আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই। উনি ভদ্র মানুষ, শালীন মানুষ, ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই। এবার গিয়া দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কাঁদতেছেন, হাতের নিচ পর্যন্ত দেখা যায়। আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করেছেন? আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তরটা না জানি উল্টে যায়, কারণ আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ও নবী, আপনি টেনশন কইরেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না। মুসা নবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই, উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। আমরা এমন করব না, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, খোদার কসম আমরা 313 জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না। নবীজি কান্না থামালেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দান রণসাজ একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় মক্কার একটা বীর পুরুষ, খুব সাংঘাতিক বীর পুরুষ, পৃথিবী জোড়া যার নাম, একটা ঘোড়ায় চড়ে, পিঠের ভিতরে তার তীর ধনুক, কোমরের খাপের ভিতরে তার তরবারি, হাতের ভিতরে তার বর্ষা, আরেক হাতে তার ঢাল, বর্ম পরিহিত, লোহার টুপি পরিহিত, সামনে পেছনে লোহার পাত। লোকটা ঈশা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বীর পুরুষ ঘোড়ায় চড়ে ওই মাঠের মাঝখানে এসে একটা চক্কর মারলেন। ঘোড়ার খোড়ায় উড়ে বালু উঠলো, একবারে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল। ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম। বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে মানুষ হইছো। আমরা কি আদর করে তোমারে খুরমা খাজুর খাওয়াই নাই? তোমারে কি জমজমের পানি খাওয়াই নাই? কিসমিস খাওয়াই নাই? আনার খাওয়াই নাই? তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় করা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো। তুমি কত বড় নিমক হারাম। 11 বছরের ছোট্ট ছেলে না 21 বছরের ছোট্ট মানুষ, পাগুলা তার চিকন চিকন, নাম হইল হজরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী, আপনি আমার অনুমতি দেন। সেই লোকটা আপনার নিমক হারাম কয়, আপনি অনুমতি দেন, আমি তার উচিত বিচার করে আসি। নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া কয়, সাবধান, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না। এটা সাংঘাতিক বীর পুরুষ। মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া, তুমি তার লগে পারবা নাকি? চুপ করে বসো। এবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয়, তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও, আমরা তোমারে কেউ ধাওয়া করব না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গো, সে আপনারে কয় চুরি হাতে দিয়া যাওয়ার জন্য, অনুমতি দেন আমি নেমে যাই। এবার আলীকে নবী থামিয়ে দিলেন, চুপ বসো, আমি দেখতেছি। এবার 3 নম্বরে যুবক ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ, তোমার জন্য যুদ্ধ না,
তুমি বাড়িতে চলে যাও, আমরা কেউ ধাওয়া করব না। আবার আলী খপ করে নবীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনার সে কাপুরুষ কয়, আপনি নাকি যুদ্ধ করার উপযুক্ত না, দয়া করে অনুমতি দেন, দেখেন কারবারটা আমি কি ঘটাই। আল্লাহর নবী তাকালেন আলীর দিকে, আল্লাহর নবী তাকায়া দেখে ছোট্ট আলীর চোখ দিয়া যেন আগুন বের হইতেছে। আল্লাহর নবীকে, আলী রে, তোরে তো আমি অনুমতি দিলেই পারি, কিন্তু দেই না কেন? কারণ তোর আব্বায় আমারে আদর কইরা কইরা বড় করছে, তোরারে না খাওয়াইয়া তোর আম্মায় আমারে খাওয়াইছে, তোরে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাইতাম? ওই নবীকে অনুমতি দেন। আল্লাহর নবী আবার আস্তে করে হাতটাতে ধরলেন, বুকের সাথে ঝাপটে ধরলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা কয় না, কার হাতে? আল্লাহর হাতে আমানত দিলে এই আমানত কি নষ্ট হয়? আবার আলী গেছে, ছোট মানুষ আলী, আলী গিয়া ঢুইকা দাঁড়াইছে। ওই লোকটা ঘোড়ার পিঠ থেকে নামছে, নামা কই, তোমার কি নাম? বাবার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। ও, তুমি আবু তালেব হিসাবের ছেলে? আহা, তোমার আব্বা আমার বন্ধু ছিল, একসাথে আমরা কত তরবারি চালাইছি, যুদ্ধ খেলছি। তোমার আব্বার আমি, কোনো সময় তোমার আব্বা হেরে যেত, আমি জিতে যেতাম, কোনো সময় তোমার আব্বা জিতে যেত, আমি হেরে যেতাম। ভাতিজা কি লিগে আইছো? কয়, চাচা আপনি তো ঠিকই বলছেন, আমার আব্বা যদি আপনার বন্ধু হয়, আমি তো আপনার ভাতিজা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই হিসাব মিলানোর জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এইসব আলাপ কি শুরু করছেন চাচা ভাতিজা? এটা কি এখনো জায়গা নেই? রেডিয়ন রেডিয়ন। আবার মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ভাতিজা আমি সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি রাঙাবো না, তুমি আমার সন্তানের মতো তুমি চলে যাও। মোহাম্মদকে আমারে তামাশা করে নাকি? তোমার মতো শুধু একটা ফোলা ফাটাইছে আমার লগে, মোহাম্মদরে কও গিয়ে আইতো। এবার আলী কয়, মোহাম্মদ লাগবে না, আপনি সাহস থাকলে আমার সাথে তরবারি উঠান। আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে কয়, আমি তরবারি উঠাবো না, তুমি উঠাও। আলী ডাক দেয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরায়, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে মুসলমান। আপনি কি মনে করছেন আমরা আঘাত করব? আমরা আঘাত করা মানুষ না, আমরা শান্তিপ্রিয় মানুষ। তবে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই না, আপনি তরবারি উঠান। এই কথা বলার পরে ওই হ্যাঁ আগুন লেগে গেছে, তো শৈল আগুন লাগছে, টান দিয়ে তরবারি বার করছে। ইতিহাস সাক্ষী দেয়, তরবারিটা বের করার পরে তির্যকভাবে বাঁকাভাবে সূর্যের আলো পড়ছিল, তখন তরবারির গায়ে যখন আলো লেগেছে, বিজলি চমকানোর মতো গোটা বদরের প্রান্তর চমকে উঠেছে। এবার ওই লোকটা লাত মানাত উজ্জার নাম নিয়া আলীর ঘাড় বরাবর যখন কূপ মারছে, আলীর শরীর ছিল একেবারেই পাতলা হ্যাংলা, আস্তে করে মাথা ঘুরাই নিছে। এবার তরবারিটা শুদ্ধা মাটির নিচে চলে গেছে, হাত চলে গেছে মাটির নিচে। এখন বীর পুরুষ কি সুজানা বাঁকা? কথা কন, সুজানা বাঁকা? আলী কয়, চাচা এইরকম সুযোগ আর পাওয়া নাও যাইতে পারে, আপনি হ্যান হয়ে থাকেন। আল্লাহু আকবার বলে যেই মাত্র কুর্ব দিছে, একেবারে সাথে সাথে বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন, আলীকে টান দিয়ে কোলে উঠাই নিলেন, কপালে চুমু খাইলেন, কান্নার রুল পড়ে গেল। মুসলমানরা ডাক দেয়া কয়, আর তাকানোর সময় নাই, খুব শুরু, এখন আর দুম দইরা থাহনের সময়। আহারে খুব কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা কইরা লাইছে, বাকি 2টা দিছে দৌড়, পিছন দিয়া যে দৌড়ান দিছে আর কুবাইছে। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, ও মাগো গিয়া পড়ছে। আরেকতে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডাইলের সামনে। খেজুরের ডালওয়ালারে দেখা হাতে জিগা, তুমি এরা মুসলমান কত হেন ঘুরে ঘিরতে হবে না, আড়ি চাই আড়ি কেউ ফাইলে সেব ফাইলে কারবার বড়াইলে আমি নিয়তে আটতে আসি আর কি। কত তোমার লোকে কোনো অস্ত্র শস্ত্র নাই, না এই যে আটতে আসি। এর ভিতরে দিয়ে হাতে কত আমি যখন দৌড় দিয়ে আলাইছি যাইতে তোমার ফাতলা ফাতলা 2টা দিয়া যাই,
কত দেন না, যখন কূপ দিছে মাথা নোয়াইয়া খুঁটের ভিতরেতে লুঙ্গির সিফাতে তরবারি খেজুরের ডালা বার করছে। ছোটো খেজুরের ডালা দিকে হেতা আইসাইব না কানবো, হাতে তো এই বিপদে আছে। এবার মুসলমান খেজুরের ডাল বের করে, আল্লাহু আকবার বলে, চোখ বন্ধ করে কাফেরটারে লক্ষ্য করে একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, সাহাবা চোখ খুলে দেখে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন করে একটা মানুষ দুই টুকরা হয়ে যায়, খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, আমাদেরকে চোখ রাঙ্গানি দাও। এর লেগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছি, ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় 52 বেড়া দিয়ে আইয়েন। আখাড়া এগুলো দিয়ে আইলে আমরা আবার কুবাকুবি করি না, অভ্যাস অনেকদিন হয় করি না। বেড়া কি এর লগে কি, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। তোমরা না হলে মানুষ বেশি আর কি, আমরা যে মানুষ এটা যেহেন তো শুরু হয়েছে কলজা, নিজ পর্যন্ত হুদা কলজা আর কলজা। ঠিক কিনা কও? দেশের প্রশ্নে আমরা মুসলমানরা আপোষহীন। ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে, জেনে এই পথে নেমেছি। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ। পথ কাটা বেছানো, এ পথে চলতে গেলে রক্তে রঞ্জিত হবে পা, পিচ ডালো রাস্তা হয়ে যাবে রক্তে রঞ্জিত। খোদার কসম, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরো চলবে, আর চালাবো না ইনশাআল্লাহ। তবে মনে রাখবা, দেখা হবে আমাদের জান্নাতের সিঁড়িতে। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পথ নাই, এর বাইরে আমাদের কোনো পথ জানাও নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আজকে ডিসেম্বরের 30 তারিখ, আগামীকালকে 31 তারিখ 31st নাইট। আগামীকালকে আমার ওয়াজের জীবনের 34 বছর পূর্তি হবে। আগামীকালকে ডিসেম্বরে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। তে হুন্না দৌড় দিয়া লাইছে, তে মনে করছে আগামীকাল পর্যন্ত আমার ওয়াজ থাকবো, যে এটা বুঝছে। রে এত ব্যাহত এটা ফলাফল ওখানে বাংলাদেশে রয়েছে রে। আমিন বলো। 34 বছর, 33 বছর ওয়াজের জীবনে আমি যখন কোনো মাহফিলে যাই, কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে আমার কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, এটা শুধু সন্দু মিয়া সাহেবের জন্য আজকের মাহফিলে আয়োজন করা হয়নি। আয়োজন করা হয়েছে এলাকাবাসীর রুহের মাগফিরাতের আশায়। ইয়াতেই লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়েছিলেন এতক্ষণ আমি জোর করি নাই বসার জন্য, দয়া করে একটু বসে পড়তে হবে। এই যে এখানে ডানে যারা আছেন সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হচ্ছে বসে বসে দোয়া করা। সবাই মিলে বসে পড়ুন। একটা কথা বলি শুধু, আপনারা এই খেয়াল করেন, এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না এখানে? এই আমার দরবারের মজলিসে শোরা, মজলিস যে পরিচালনা পর্ষদ, এটা অন্যতম সদস্য হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের পরিচয় আমার ইকবাল ভাই। উনি নাগাইশ দরবার পরিচালনার সদস্য। আমি কিন্তু কোনোভাবেই পীর হতে চাই নাই। পীর হওয়ার আমার কোনো শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনাও ছিল না। আমি ঢাকাতে যখন লেখাপড়া করি, আমার দাদা আমাকে খবর দিয়ে আনলেন। উনি আমাকে বললেন যে তোমার আব্বা নাই। ওনার 3 জন ছেলে ছিল, আমার বড় ভাই ছিল, এই যে ভাই আওয়াজ করে গেছে। ওনারা থাকার পরেও দাদা আমার কাঁধে এই বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন, দরবারের এই বিরাট বোঝা। আপনারা যারা গেছেন কথা শুনে না, এখন সুন্দরটারে অসুন্দর করে ফেলতেছে। একটু বসেন। আমার দাদা শেষ পর্যন্ত আমি বললাম যে দাদা আমি তো বৈশা বৈশা খাওয়ার মতো পীর না, বাংলাদেশে অনেক পীর আছে
গিয়া বোয়া দেয়, হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, আসেনিও? আমি এটা চরম ঘৃণা করি। এই যে আমি মুশতাক ফয়েজি, আমি যদি মাটি কাটি আমারে 500 টাকা দিত না? আমি যদি অটো চালাই আমি টাকা কামাই করতাম পারতাম না? আমি যদি সিএনজি চালাই আমার কি বেতন হবে না? তাহলে আমার মতো একটা জলজন্ত মানুষ একটা বাইক গিয়া বইয়া থা, আমার হগিন নিবি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওন, এত নাদান কে রে? এত নাদানের কি দরকার? মেহনত করে খাও না। নবীজি তো একদিনও বইয়া খাইছে না, তোমারে তো আজাইরা খাওয়ানোর দরকারটা কিতা? আমরা দেশে ফিরালি বানিয়ে হইলো বইয়া বইয়া খাওয়ান, খালি টেহা জমান। মুরিদরারে বুঝায় দুনিয়া সারো, দুনিয়া সারো, আর হেবাড়ায় দুনিয়াটারে গেরাও দিয়া 1 গ্রামতে আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে। ঠিক নি রে? সবাই কোন আমিন। শুনেন, আমি যখন আমার দরবারে দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কেনা শুরু করেছি। নাগাইশ দরবার এখন 1800 শতক জমি। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। আপনারা শুনেছেন আল্লাহর খাস মেহেরবানি, আমি একটা মসজিদের কাজে হাত দিয়েছি, শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ার সবাই শুনে ফেলছেন। আমি ইঞ্জিনিয়ারদের কইলাম ভাই একটা মসজিদের ড্রয়িং করে লই আইও, এটা বিরাট এক ড্রয়িং করে